গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই চলেছে আমাদের চটি অভিযান। আরে বরমশাই হারিয়ে ফেলেছে বাড়ির স্লিপার্সটা, কোথায় খুলে রেখেছে নিজের মনে পড়ছে না। ঘরে নাও, ঘরে কালকে রাত্রিরে শোয়ার সময় কি করেছে ভগবানই জানে। যাই হোক, তাতে আমার যোগদান দিয়েছে আমার বোন, দুজনে মিলে একসাথে যৌথ উদ্যোগ নিয়ে খোঁজা চলছে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে মেয়েকে তুলে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এখন আমরা চলেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, অনেকক্ষণই দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে নিচে চলে এলাম। আর আজকে আমাদের ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, যেগুলো একটাও আমার পছন্দের কিছু ছিল না। যেমন এখানে পোহা ছিল, স্যান্ডউইচ ছিল। স্যান্ডউইচটা পছন্দের ছিল না বলতে মেয়োনিজ দেওয়া ছিল আর গ্রিল করা ছিল না। আর তার সাথে ছিল তোমার বড়া আর সাম্বার, সম্ভবত এটাকে বড়া আর সাম্বারই বলে। ডালিয়া ছিল, দুধ দিয়ে টি, কফি, ফ্রুটস, তার সাথেই পাও ভাজি ছিল। অনেক কিছুই ছিল। যা হোক, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আর অমলেট বললে অনেককে অমলেট করে দেওয়া হচ্ছিল। তো খেয়ে দেয়ে আমরা চারজনে বেরিয়ে পড়লাম একটুখানি আশেপাশে ঘুরতে। অ্যাকচুয়ালি আজকে আমাদের কোনো সাইট সিনিং নেই, তাই ঠিক করেছিলাম নিজেরা একটুখানি আশেপাশে ঘুরে বেড়াবো। সেই মতনই বেরোনো। আর একটুখানি খাওয়া দাওয়াও হয়েছে, হাঁটাহাঁটিরও দরকার আছে। তো সেই মতো বেরিয়ে পড়েছি। আর আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে হিড়িম্বা দেবী টেম্পল যাওয়া যাবে কিনা। তো আমাদের হোটেলের পেছনে একটা ছোট্ট ট্রেক করা জায়গা আছে এই আপেল বাগানের মধ্যে দিয়ে। আর ওই যে পেছনে পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাওয়া যায়, ট্রেক করে একটুখানি গেলেই হিড়িম্বা দেবী টেম্পলটায় পৌঁছে যাওয়া যায়। আর সেটাই আমরা যাচ্ছিলাম। আশেপাশে এই আপেলের ফুলগুলো দেখে না এত সুন্দর লাগছে, পুরো চারিদিকটা সাদা হয়ে আছে, তার সাথে পাহাড়ের এই সৌন্দর্য অসাধারণ লাগছে। তো আমরা আজকে হিড়িম্বা টেম্পল যাচ্ছি। একটুখানি অল্প ট্রেক করে জঙ্গলের ভেতর থেকে। এই যে দেখো, হ্যাঁ ওরে সাবাস, কি সুন্দর পাখিটা। এটা কি পাখি? বাহ, দারুণ। পুরো এই যে এই গাছগুলো দেখছো সব অ্যাপেল ট্রি। অ্যাপেল ট্রি এর মাঝখান থেকে যাচ্ছি। আর ওইদিকে আমাদের হিড়িম্বা টেম্পল আছে ওই পাইন ফরেস্টের ভেতরে। এই ট্রেকটা ও ছোট্ট একটা ট্রেক বলতে পারো। তো ওইটা করে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। আপেল বাগান শেষ করে এই নালাটাকে ক্রস করতে হবে। ক্রস করে এই রাস্তাটা ধরে সোজা গেলেই, একটুখানি এগোলেই হিড়িম্বা দেবী টেম্পল। বেশিক্ষণের রাস্তা নয়, ওই ২-৪ মিনিট মতন ট্রেক করলেই চলে আসবে হিড়িম্বা দেবী টেম্পল। আর এই যে আমাদের বড় সদস্য, এই যে আমাদের সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, আমাদের পথ দেখাচ্ছে আজকে আমাদের গাইড ইনি। এই যে হিড়িম্বা টেম্পলের স্টেয়ার্স, এইটা দিয়ে উঠে উঠে যেতে হবে আমাদেরকে এখন। এই যে সামনে একটা সব মার্কেট এরিয়া আছে, এটা দিয়ে স্ট্রেট উঠতে হবে। চলো যাওয়া যাক। ওই যে হিড়িম্বা টেম্পল দেখা যাচ্ছে। হিড়িম্বা টেম্পল এসে গেছে আর এখানে হাঁপিয়ে গেছে। চলো, এখানে কাজ হচ্ছে। হিড়িম্বা দেবী টেম্পল, এখানে কোনো রেনোভেশনের কাজ চলছে। জায়গাটা দারুণ, চারিদিকে পাইন ফরেস্ট, মাঝখানে মন্দিরটা। ওই যে গেটটা বন্ধ আছে, ওইখান থেকেই সবাই দর্শন করছে, দর্শন করে বেরিয়ে যাচ্ছে, বসছে, ফটো তুলছে সব। হিড়িম্বা দেবী টেম্পলে পৌঁছানোর সাথে সাথেই দেখলাম এখানে রেনোভেশনের কাজ চলছে আর ভেতরে ঢোকা প্রহিবিটেড। অগত্যা আমরা চারজনে বাইরে দাঁড়িয়েই প্রণাম করলাম। আমি যখন 2018 এখানে হানিমুনে এসেছিলাম, আমরা দুজন তখন ভেতরে ঢুকেছিলাম। কাঠের বাড়ির ভেতর যে এত সুন্দর হয়, ভেতরে না ঢুকলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চারজনে চললাম ঘটোৎকচ, মানে ওনার পুত্রের মন্দিরে প্রণাম করতে। এই পাইন ফরেস্টের
গায়ে যে গাছগুলোর গায়ে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানে ধরে ধরে গেলেই নাকি ওনার পুত্রের মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। তা আমরা সেই মতোই এগোচ্ছিলাম। মানালিতে যে এপ্রিল মাসে এত মারাত্মক গরম পড়ে না এলে বুঝতেই পারতাম না। আমি তো এসেছিলাম হানিমুনে মার্চ মাসে, তখন ছিল কনকনে ঠান্ডা। তো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি ওনার পুত্রের মন্দিরে। এই যে গাছটা লাল বেদিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ওনার পুত্রের মন্দির। এখানেই নাকি ওনার পুত্রকে পুজো করা হয়। হিড়িম্বা দেবের টেম্পল ঘুরে আশেপাশে ঘুরে আমরা চলে এসেছিলাম এই জনসন ক্যাফেতে। এই জনসন ক্যাফেতে এসে ওরা একটুখানি শেক খেলো, আমি আর কিছু খাইনি, পেট ভর্তি ছিল বলে। যারা মানালি আসো তারা এখানকার খাবার দাবার ট্রাই করো, ওদের ট্রাউট ফিশ আর শেকগুলো খুব ভালো বানায়। হোটেলে ফিরে এসেই লাঞ্চ করে নিলাম, করে একটু দুপুরে রেস্ট নিয়ে বিকেলে বেরোবো ভাবছি। আর আকাশের অবস্থা দেখো, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। পাহাড়ের মেঘ ডাকা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। যাই হোক, অবশেষে একটু বৃষ্টি ধরতে আমরা চারজনে মিলে রেডি হয়ে একটুখানি বেরোলাম মেলে যাওয়ার জন্য ওই 9:45টার সময়। মেলে চলে তো এলাম, কিন্তু সেই ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, সেরমভাবে আজকে আর হয়তো ঘোরা হবে না। দুদিন ধরে যেরকম ঘুরেছি মনটা একটু খারাপ হয়ে গেল। প্রথমেই চলে এলাম রাত্রের ডিনারটা অর্ডার করে দিতে। এই নুডলসে এসছি আজকে আমরা, এখান থেকেই আজকে ডিনার নিয়ে যাব। নামটা শুনেই বুঝতে পারছো এখানে চাইনিজই অর্ডার করব এখানে। তো এরও নাকি চাইনিজ খুব ভালো শুনেছি, তো খেয়ে দেখা যাক কেমন কি। ভেতরে ঢুকে ইন্টেরিয়ারটা তো খুব সুন্দর দেখতে লাগলো আমার। তা এখানে বসেছিলাম, ও খাবারগুলো অর্ডার করছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটুখানি, আমার বোন ওর বন্ধুদের জন্য গিফট কিনবে বলে ঠিক করেছিল। তো ওর বন্ধুরা নাকি বলেছিল যে হেডব্যান্ড আনতে, এই উলের যে হেডব্যান্ডগুলো হয় সেগুলোই দেখছিল, কেনা চলছিল আর কি। তো এখানে সেরকম পছন্দ ছিল না, তাই বন্ধুদের ভিডিও কল করে বারবার করে দেখাচ্ছিল কোনটা কি নেবে না নেবে। তো যাই হোক, অ্যাট লাস্ট পছন্দ হয়েছে। এগুলো 100 টাকা করে নিয়েছিল, 100 না 150 টাকা করে ঠিক নিয়েছিল, আমার মনে নেই। যাই হোক, তারপর ওখান থেকে কিনে টিনে চলে এসেছিলাম এই আন্ডারগ্রাউন্ড মার্কেটটাতে। এখানে ব্যাগ দেখার জন্য এসেছিল, কিন্তু সেরকম কিছু পছন্দ হয়নি বলে ওখান থেকে বেরিয়ে ডিনারটা নিয়ে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে এসেছি ট্যাক্সিতে উঠবো বলে। আর চারিদিকে দেখো কারেন্ট চলে গেছে হঠাৎ করে, মানালি পুরো অন্ধকার। মানে এত সুন্দর দেখতে লাগছে না, পাহাড়ের অন্ধকার যদি না হতো আমি কোনোদিন বুঝতেই পারতাম না। হয় না, আমাদের খুবই কন্টিনিউ হতে দেয়। আমরা গ্যাংটক থেকে চলে এসেছি মানালিতে, কোনো এন্ড নেই। গ্যাংটক থেকে তো গিয়েছিলে জয়পুর ফরেস্ট থেকে আবার মানালি। যাই হোক, আজকের মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে না, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। নতুন একটা জায়গায় আমরা কালকে যাচ্ছি। চলো, ততক্ষণের জন্য টাটা।